একটা কথা বলার আছে। তার আগে একটা কথা বলতো, তোদের চুক্তির তো আজ শেষ দিন, তাহলে ফিরবি তো নাকি ওখানেই থাকার প্ল্যান আছে? একদম ঠিক ধরেছিস, আমি এখানে সারা জীবন থাকার ব্যবস্থা করতে যাব এখন। মানে বুঝলাম না। মানে আমি জাঙ্কুককে ভালোবেসে ফেলেছি, আর এখন সেটাই বলতে যাচ্ছি জাঙ্কুককে। কি তুই জাঙ্কুককে ভালোবাসিস? আর জাঙ্কুক? আমি জানি না জাঙ্কুক আমাকে ভালোবাসে কিনা। আমি যদি ওকে এই কথা বলি, ও আমাকে হয়তো না করবে না। তুই রাখ, আমি তোকে পরে ফোন করছি। এই বলে মেয়েটি রুম থেকে বেরিয়ে জাঙ্কুককে খুঁজতে লাগলো। জাঙ্কুক কোথায় গেল? ও মনে হয় সুগার ঘরে আছে, ওখানে একবার যাই। সুগার ঘরের কাছে যেতে ওদের দুজনের কথা কানে আসে। তুই তাহলে এখন কি করবি? কিছু ভেবেছিস? ওকে আর খুঁজবি? আমি সেই ছোটবেলা থেকে শুধুমাত্র ওকেই ভালোবাসি, তাই অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি পর্যন্ত। ও ছাড়া আমি আর কারো হতে পারবো না। কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়লো। জাঙ্কুকের পুরো কথাটা না শুনে দরজার পাশে বসে পড়ে লুকিয়ে লুকিয়ে কাঁদছে আর ভাবছে, এটা আমি কি শুনলাম? জাঙ্কুক আমাকে ভালোবাসে না, ও ছোট থেকে অন্য কাউকে ভালোবাসে। দৌড়ে কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়ে গিয়ে তেকে ফোন করলো। কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? তুই ঠিক আছিস তো? জাঙ্কুক আমাকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। আমি নিজে কেন জাঙ্কুককে বলতে শুনেছি। কি বলছিস এসব? কিছুই বুঝতে পারছি না আমি, সব কথা খুলে বল। আমি তোর কাছে আসছি, তারপর সব কথা বলবো। এইসব কথাগুলো আমি আগে ভাবতাম, কিন্তু যবে থেকে ও আমার লাইফে এসেছে তবে থেকে মনে হচ্ছে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তাই আমি আর থেকে খুঁজতে চাই না। আমি ঠিক করে ফেলেছি যে আমি ওকে আজ বলে দেবো আমি ওকে ভালোবাসি। এই বলে এই কল কেটে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। আর ঠিক তখনই একটা গাড়ি এসে ওর কাছে দাঁড়ায়, আর গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে এসে ওকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এতক্ষণ হয়ে গেল, ও এখনো আসছে না কেন? ফোনটা তো তুলছে না, কোনো বিপদ হলো না তো? সুগা কোথায় গেল? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, ও বাড়িতে নেই। কি বলছিস? দাঁড়া, ওর ফ্রেন্ডকে ফোন করি, হয়তো ওখানে গেছে। হ্যালো, বলছি কি জিমি, কি ওখানে গেছে? বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। আসলে ওর এখানে আসার কথা ছিল, কিন্তু ও এখনো আসেনি, তাই তো আমারও চিন্তা হচ্ছে। ঠিক আছে, যদি ও ওখানে পৌঁছায় তাহলে আমাকে জানাবে। এখন আমি রাখছি। সুগা, আমাদের ওকে খুঁজতে যাওয়া উচিত। হ্যাঁ চল, আমিও আসছি। জাঙ্কুক আর সুগা দুজনে মিলেই অনেক খুঁজেছে, কিন্তু ওকে কোথাও পাচ্ছে না। জাঙ্কুকের তো পাগল পাগল অবস্থা হয়ে গেছে এখন, চোখে মুখে চিন্তার ছাপ। সুগা, ও কোথায় গেল? ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? ও তো কখনো এভাবে না বলে কোথাও যায় না। মনে হচ্ছে ও চলে এসেছে, আমি গিয়ে দেখি। জাঙ্কুক দরজা খোলা মাত্র ওর হাসি মুখটা মলিন হয়ে যায়। দরজার সামনে একটা গার্ড দাঁড়িয়ে আছে। স্যার, একটা লোক এসে আপনাকে এটা দিতে বললেন, আর সাথে এটাও বললেন যে আপনি নাকি যাকে খুঁজছেন সে এটার মধ্যেই আছে। কি মানে? কে দিয়েছে এটা? স্যার, উনি তো চলে গেছেন। ঠিক আছে, তুমি যাও, আমরা দেখে নেবো এটা। জাঙ্কুক গার্ডের দেওয়া কাগজটা খুলতেই কিছু দেখে সোফায় বসে পড়ে। কি হয়েছে জাঙ্কুক? ওতে কি আছে? জিমিন। সুগা কিছু বুঝতে না পেরে জাঙ্কুকের হাত থেকে কাগজটা নিয়ে নিল, দিয়ে দেখে একটা ছবি, যেখানে জিমিনের আর সাথে একটি কাগজের মধ্যে লেখা আছে, তেকে খুঁজছেন না, তে আমাদের কাছে আছে, যদি পেতে চান এই ঠিকানায় যোগাযোগ করুন। এখানে তো জিমিনের ছবি দেওয়া আছে, আর নাম তে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই চল আমার সাথে, আমাদের এই প্রশ্নের উত্তর একজনের কাছেই আছে। জাঙ্কুক সুগা দুজনেই তেদের বাড়িতে এসে ছবি আর লেখাটা দেখে আর বলে, এইসবের মানে কি? তে কি হচ্ছে এইসব? তুমি আমাদের থেকে কি কিছু লুকাচ্ছ? আমাদের সব খুলে বলো, না হলে কিন্তু আমরা জিমিনকে ফিরিয়ে আনতে পারবো না। বলছি, তাহলে শুনুন। জিমিন যখন ছোট ছিল তখন ওর মা বাবা মারা যায়, তারপর থেকে ওর কাকা কাকিমার কাছেই মানুষ, কিন্তু ওনারা কোনোদিনও জিমিনকে ভালোবাসেনি। জিমিনের বাবার সম্পত্তি পাওয়ার জন্য তারা ওকে ওর কাছে রেখেছিল। তারপর যখন ও বড় হয়, জোর করে সব সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিয়ে জোর করে একটি মাতাল গুন্ডার সাথে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর জিমিন এটা জানতে পেরে কোনো রকমে লুকিয়ে এখানে পালিয়ে আসে। ও গড, এত খারাপ মানুষ ও হয় যারা টাকার জন্য এমন কিছু করতে পারে?
এটা তো বুঝলাম, কিন্তু নামের কেসটা? সেদিন আমার বাবার কাজ থেকে ফেরার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু কেউ আমার বাবাকে হেল্প করেনি। কিন্তু জিমিন এখানে কাউকে চিনত না, তাও আমার বাবাকে হেল্প করে। হসপিটালে ভর্তি করার পর বাবার রক্তের দরকার হয়, আর জিমিনের ও পজিটিভ রক্ত হওয়ার কারণে ও রক্ত দিয়ে বাবার প্রাণ বাঁচায়। আমরা পৌঁছাতে ডক্টর বললেন শুধুমাত্র জিমিন ঠিক টাইমে বাবাকে হসপিটালে ভর্তি করেছিল বলেই বাবা বেঁচে আছে। তারপর আমরা জিমিনের সাথে কথা বলে সব জানতে পারি আর আমাদের বাড়ি নিয়ে আসি। জিমিনের এত বিপদ এটা জানার পর আমরা বাড়ির লোক ঠিক করি যে আমার নামটা বদলে ওর নাম রাখবো, আর ওর নামটা বদলে আমার নাম রাখবো। এর ফলে কেউ ওকে খুঁজলে খুঁজে পাবে না। তার মানে ওর আসল নাম? ঠিক ধরেছেন, আমার আসল নাম পাক জিমিন আর ওর আসল নাম কিমতে। জাঙ্কুক তের নামটা শোনা মাত্র বুকে হাত দিয়ে বসে পড়ে। সুগা, তার মানে জিমিনই আমার তে? আমি যাকে এতদিন খুঁজে বেরিয়েছি ও আমার কাছেই ছিল, আমি ওকে চিনতে পারিনি। তার মানে অভিজিৎ বাবু সেদিন যার সাথে তোকে দেখা করাতে ছিল সেটা ছিল জিমিন। জিমিনের সাথে দেখা করানোর জন্য তোকে ডেকেছিল, কিন্তু তোর দেরি হবার কারণে ও চলে যায়, আর তখনই সেই জন্যই তোর সাথে পার্কিংয়ে দেখা হয়েছিল ওর। আর তাই তো ও বারবার বলতো ওর কেমন যেন দিদুনকে চেনা চেনা লাগছে। অত কিছু পরও আমি কোনোদিনও বুঝতে পারিনি। আমি আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। আর ওনার তে মানে উনি তেকে কিভাবে চেনে?